সো হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো যে আজকের এই ভিডিওটা কি নিয়ে হইতে যাইতেছে। বাকিটা ফুল ভিডিও দেখতে থাকো, তাহলে আরো অনেক অনেক বেশি মজা পাবা। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে সোলো টুর্নামেন্ট খেলে কত টাকা প্রফিট করা সম্ভব। এর আগে কিন্তু আমি ডুও টুর্নামেন্ট খেলছিলাম, ডুও টুর্নামেন্টের মধ্যে আমি প্রফিট করতে পারি নাই, উল্টা আরো লস হয়েছে। আর তোমরা যারা ওই ভিডিওটা দেখো নাই তাড়াতাড়ি করে গিয়ে ওই ভিডিওটা দেখে আসিও। আর তো ভিডিওতে একটা লাইক দিও, আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আর বেশি কথা না বলে ম্যাচে যাওয়া যাক। তো বরাবর মতো আমি এখানে ম্যাচে চলে আসি, আর আসার পরে কিন্তু আমি এখানে রিন্ডাম ভিলেজের উপরে সাইডটাতে নেমে গেছি। নামার পর এখান থেকে হালকা পাতলা লুটটুট করে নিব। তো আর এই ম্যাচটার এন্ট্রি ছিল কিন্তু 10 টাকা, আর প্রতি কিলে কিন্তু এখানে 6 টাকা করে পামু। তো এখানে 2 কিল করলে কিন্তু আমার এন্ট্রি উঠবো এবং কি 2 টাকা প্রফিটও থাকবো। আর এই ম্যাচটা বুঝে আনতে পারলে কিন্তু 50 টাকা পাওয়া যাবে। তো দেখা যাক আমি এই ম্যাচে কত টাকা প্রফিট করতে পারি। তো আমার সাথে কোনো প্লেয়ার নাম ছিল না, তাই আমি ওইখান থেকে হালকা পাতলা লুটটুট করে এখানে ক্লক টাওয়ারের দিকে চলে আসি। আসার সাথে সাথে এখানে দেখতে পাই যে ফাইট হইতেছে, তাই আমি এখানে তাড়াতাড়ি করে সামনের দিকে যাইতেছি। যাওয়ার সময় এখানে দেখতে পাই যে একটা প্লেয়ার কাভারে আসি দাঁড়াই আছে, তাই আমি ওরে এখানে M14 দিয়ে জুম করে বডি দিয়ে মেরে দিই। এখানে কিন্তু আমার এমটাই লাগতেছিল না ওর বডিতে। তো এখানে কিন্তু আমি একটা কিল করে ফেলি, আর এই একটা কিল করার পর কিন্তু আমার এখনো প্রফিট হয় নাই। আমি এখানে 6 টাকা পাইছি, 6 টাকা কিন্তু আমি ম্যাচে এন্ট্রি ফি ছিল 10 টাকা। তো এখন কিন্তু আরো যদি একটা কিল করি তাহলে কিন্তু আমার 2 টাকা প্রফিট হবে। এখন কিন্তু আমার প্রফিট হয় নাই। তো এরপর এখানে দেখতে পারতেছো যে আমার সামনে আরো একটা প্লেয়ার আছে, কিন্তু আমার এখানে ফুল ড্যামেজ দিয়ে দিছিল, তাই আমি এখানে ওয়াল লাগাই নিছিলাম। এরপরে লঞ্চার দিয়ে ওর একটু ড্যামেজ দিয়ে দিছি। আমি এখানে যে এনিমিটারে মারছিলাম ওই এনিমিটার বক্স থেকে এখানে ট্রোগন গানটা নিয়ে নিছি। এরপরে দেখতে পারতেছো যে প্লেয়ারটা সামনের দিকে আছে। এরপর আমি এখানে দাঁড়াই, যখনই গ্রেনেডটা মারতে নিয়ে এনিমিটা কিন্তু এখানে উপরের দিকে চলে যায়। তো এরপরে এখানে তার একটা রিপেয়ার কিট আসলে ওইটা দিয়ে কিন্তু আমি বেস্টটা আপডেট করে নিই। আপডেট করার পর আমি এখানে ফ্যাক্টরি দিকে ভাবছিলাম যে যাবো। এরপরে দেখতে পাই যে এনিমিটা এখানে উপর থেকে নামি আমার ম্যাক্স 7 দিয়ে একদম ফুল ড্যামেজ করে দেয়। তো আমি কিন্তু এখানে প্লেয়ারটারে M14 দিয়ে হেডশট দিয়ে কিন্তু এখানে মেরে দিই। তো এখানে কিন্তু আমার 2টা কিল গেছে, আর 2 কিলে কিন্তু আমি এখানে 12 টাকা পাই গেছি। আমার এনটিপি ছিল কিন্তু 10 টাকা, আর 2 টাকা কিন্তু এখানে আমার প্রফিট আছে। এরপরে কিন্তু আমি যা কটা কিল করবো সবই কিন্তু আমার প্রফিট হবে। তো এই প্লেয়ারটারে মারার পর কিন্তু আমি ওর বক্সে থেকে একটু লুটটুট করে এবং কি আমার হিল এখানে একটা মেডিকিটও করে ফেলি। এরপরে কিন্তু আমি এখানে অনেকক্ষণ হোল্ড করে আসছিলাম। এখানে কিন্তু জোনটা একদমই ছোট হয়ে আছে। জোন কাভার করতে করতে আমি এখানে কাতুল স্টোয়ারের উপরে সাইডের দিকে চলে আসি। আর এখানে কিন্তু আর মাত্র 10টা প্লেয়ার এলাইভ আছে। কোনো মতে কিন্তু টপ 5 করতে পারলে কিন্তু আমি এখানে পজিশন প্রাইজও পাবো। কাতুল স্টোয়ারের নিচে দিকে কিন্তু অনেকগুলো প্লেয়ার আছিল। এখানে কিন্তু ওরা ফাইট করার সময় আমি অনেকগুলারে ড্যামেজ দিছি, তবে কিল টিল পাই নাই। তো এরপরে এখানে জোনটা ছোট হয়ে যেতেছে, তাই ওরা কিন্তু অনেকগুলো কাভারে চলে গেছে। তাই আমি এখানে যখনই পিছের দিকে আসি, আসার সময় এখানে দেখতে পারেন একটা প্লেয়ার হয় কিন্তু এখানে আমার ফুল ড্যামেজ দিয়ে দিছে। এরপর আমি যখন এখানে ওয়াল লাগাই হয় কিন্তু অস্কার দিয়ে আমার ওয়ালটাও ফাটাই দেয়। এখানে এনিমিটার কাছে আসিল কিন্তু এখানে M590 হয় কিন্তু আমার এখানে একটা শট লাগাই দিছে, আর একটা শট লাগাইলে কিন্তু আমি এখানে মরে যাবো। তাই আমি এখানে কোনো মতে ওর থেকে একটু দূরে দূরে থাকার চেষ্টা করতেছি। এরপরে আমি এখানে ট্রোগনটা হাতে নিয়ে ওরে এক জাতা দিয়ে কিন্তু ওর এখানে মারি দেই। হয় কিন্তু এখানে আমার হেলটা একদমই কম করে দিছে। হয় কিন্তু এখানে M590 দিয়ে আমার আরেকটা গুলি লাগাইলে কিন্তু আমি এখানে এলিমিনেট হয়ে যেতাম। তো যাই হোক, এই প্লেয়ারটারে মারার পর কিন্তু আমার এখানে 3টা কিল হয়ে গেছে, আর সর্বমোট কিন্তু আমার এখানে প্রফিট হয়েছে 8 টাকা। তো আমি মাত্র যে প্লেয়ারটারে মারছিলাম ওই প্লেয়ারটার বক্স থেকে আমি এখানে M590 গানটা নিয়ে নিছি। নেওয়ার পর আমি এখানে অনেকক্ষণ হোল্ড করতেছিলাম যে আরো কিছু প্লেয়ার কমার জন্য। আমার সামনের ঘরের মধ্যে কিন্তু সবগুলো প্লেয়ার আছে, তাই আমি এখানে বেড়ার কাভারে আসি দাঁড়ায় থাকি, আর দাঁড়া এখানে গ্রেনেড মারতেছিলাম যে এনিমিগুলো একটু ড্যামেজ খায়। তো এরপর এখানে দেখতে পারতেছো যে একটা প্লেয়ারের সাথে আরেকটা প্লেয়ার এখানে ফাইট করে। ওরা কিন্তু এখানে আর মাত্র একটা প্লেয়ারই বাঁচিয়ে আছে। তো এখানে কিন্তু আমি টপ 2 করে ফেলছি, আর লাস্টে আর একটা প্লেয়ার বাঁচিয়ে আছে। ওইটারে মারতে পারলে কিন্তু আমি এখানে ম্যাচটা বুঝে আনতে পারবো। তো আমার সামনে লাস্টের প্লেয়ারটা আছে, আর ওই কিন্তু এখানে ওয়াল টোয়াল লাগাই রাখছে, তাই আমি এখানে একটা মিল্টার মারি দিছি যাতে ওর ওয়াল গুলা ফাটি যায়। তো একটু পরে দেখতে পাই দেওয়া এখানে বেড়ার কাভারে এই সাইডে চলে আসে, তাই আমি ওর এখানে ড্যামেজ দিতে লাগি কিন্তু এখানে আবার আগের জায়গায় চলে যায়। তো এখানে কিন্তু এনিমিটা আমার সামনের দিকে আসছিল, তো আমি এখানে ওয়াল লাগাই রাশ করতেছিলাম। ওই কিন্তু এখানে FGL মারতেছিল। তো এরপর এখানে দেখতে পাই যে এনিমিটা আমার ওয়ালের সামনে দাঁড়াই আছে। আমি এখানে ওয়াল লাগাইছিলাম, এনিমিও এখানে ওয়াল লাগাইছিল। তো এখানে যেহেতু আমার কাছে অস্কার ক্যারেক্টার আছে, তাই আমি এখানে অস্কার ক্যারেক্টার দিয়ে এনিমিটার ওয়ালগুলো ফাটাই দিই। ওয়ালগুলো ফাটানোর পর আমি এখানে কিন্তু M590 দিয়ে এনিমিটারে ফিনিশ করে দিই। এনিমিটাও কিন্তু এখানে আমার একটা শট লাগাইছিল, কিন্তু আমি ওর এখানে 2টা শট দিয়ে মেরে দিই। তো এই ম্যাচটা কিন্তু আমি বুঝে করে ফেলছি, আর এই ম্যাচে কিন্তু আমার 64 টাকা প্রফিট হয়েছে। 10 টাকা কিন্তু আমার এনটিভি ছিল, আর 64 টাকা আমার প্রফিট হয়েছে। তো এরপরে নেক্সট ম্যাচে যাওয়া যাক। তো এরপরে কিন্তু আমি এখানে আরো একটা ম্যাচে জয়েন করে ফেলছি, আর এই ম্যাচটার এনটিভিও কিন্তু ছিল 10 টাকা। তো এই ম্যাচে আমি ফ্যাক্টরির নিচে যে স্কুল ঘরটা আছে আমি কিন্তু ওইখানে নেমে গেছি। নামার পর কিন্তু এখানে একটু একটু লুট করে ফেলছি। লুট করে কিন্তু আমি এখানে বসে হোল্ড করতেছিলাম অনেকক্ষণ যে একটু প্লেয়ার কমার জন্য। আমার সাথে কিন্তু এখানে কোনো প্লেয়ার নাম ছিল না। এরপরে হঠাৎ করে দেখতে পাই যে আমার উপর এখানে একটা প্লেয়ার রাশ করে দিছে। ওই কিন্তু এখানে আমার ফুল ড্যামেজ দিয়ে দিছে। তো আমি কিন্তু এখানে ওয়াল টু ওয়াল লাগাই অস্কার টস্কার মারে কিন্তু একটু দূরে চলে আসি। আর আমি কিন্তু এদিক দিয়ে দৌড়াতে দৌড়াতে ইনহেলার দিয়ে কিন্তু আমার হিলটা একটু ফুল করে নিছি। আমার হিল কিন্তু এখনো অনেকটাই কম আছে। তো এরপরে কিন্তু আমি এদিকে বসে একটা রিপেয়ার কিট করে নিছি, কারণ আমার বেস্টের অবস্থা খুবই খারাপ ছিল। তো এরপরে আবার দেখতে পাই যে প্লেয়ারটা এদিকে রাশ করে দিছে, তাই আমি ওর কিন্তু এখানে ম্যাক্স 7 দিয়ে অনেকটা ড্যামেজ করে দিছি। এখানে কিন্তু অনেকগুলো হেডশটও খাইছে ম্যাক্স 7 এর। তো প্লেয়ারটা কিন্তু এখানে ওয়াল লাগাই নিছে। তো আমি এখানে ওয়ালের পিছে পিছে যাইতে
যাইতেছিলাম যে এনিমিটা কোনান দিয়ে বসে মেডিকেট করতেছে। যখনই আমি এখানে ভিতরের দিকে আসি দেখতে পাই যে এনিমিটা এখানে ওয়াল লাগায় প্যাক করে মেডিকেট করতেছে। তাই আমার কাছে এখানে একটা গ্রেনেড আসিল, আমি প্যাকের মধ্যে গ্রেনেডটা মারার সাথে সাথে কিন্তু এখানে প্লেয়ারটা ফিনিশ হয়ে যায়। আর এরই সাথে কিন্তু আমি ম্যাচে প্রথম কিল করে ফেলছি। এরপর আমি এখানে এনিমিটার বক্স লুট করে ফেলি। লুট করে আমি এখানে জোনের সাথে সাথে যাইতেছিলাম, আর এখানে আমি কিন্তু হোল্ড করতেছিলাম। জোনটা কিন্তু আমার সামনের দিকে আছে, তাই আমি এখানে জোনের দিকে যাইতেছিলাম। আর প্লেয়ারও কিন্তু তেমন বেশি অ্যালাইভ আসিল না। এরপরে এখানে হঠাৎ করে দেখতে পাই যে আমার সামনে একটা প্লেয়ার আর হয় কিন্তু এখানে আমার এসিটি দিয়ে কিন্তু কেমনে হেডশট মারি দেয়। আমি কিন্তু প্লেয়ারটা দেখতে পাই নাই, হঠাৎ করে কিন্তু এখানে আমার মারি দেয়। আর এই ম্যাচে কিন্তু আমার 4 টাকা লস হয়ে গেছে। তো এরপরে কিন্তু আমি এখানে আরো একটা ম্যাচে জয়েন করছি, আর এই ম্যাচে কিন্তু আমি ক্লক টাওয়ারের দিকে নেমে গেছি। ক্লক টাওয়ারে নামার পর কিন্তু এখানে আমার ফুল লুট হয়ে গেছে। শর্ট রেঞ্জের গানও আছে, লং রেঞ্জের গানও আছে। একটু পরে দেখতে পাই যে ফ্যাক্টরি থেকে একটা প্লেয়ার ক্লক টাওয়ারের দিকে আসতেছে, তাই আমি কিন্তু ওরা এখানে এসিটি দিয়ে লং রেঞ্জে থেকে অনেকটা ড্যামেজ দিয়ে দিছি। এরপরে কিন্তু এনিমিটা এখানে ওয়াল লাগাই সেন্টিনিও ক্যারেক্টার সারিতে। তো আমি যখনই ওর দিকে এখানে রাশ করি কিন্তু সেন্টিনিও ক্যারেক্টারের কারণে টেলিপোর্ট হয়ে আগের জায়গায় চলে যায়। তো এরপরে কিন্তু আমি ওরে লং রেঞ্জে থেকে এসিটি দিয়ে আরো অনেকটা ড্যামেজ দিয়ে দিই। আর এখানে কিন্তু জোনের কারণে আমারও হিল কাটতেছে অনেকটা। তো ওই প্লেয়ারটারে কিন্তু অন্য আরেকটা প্লেয়ার কিন্তু এখানে থার্ড পার্টি করে মেরে দেয়। তো এখানে যে প্লেয়ারটা মারছে আমি কিন্তু ওরে মারার জন্য রাশ করতেছিলাম, আর এনিমিটা কিন্তু এখানে ওয়াল টু ওয়াল লাগাই রাখছে। আর আমার কাছে এখানে একটা ড্রাগন ফ্রিজ ছিল, আমি কিন্তু এটা মেরে দিছি। মারার পর আমি এখানে ট্রোগন দিয়ে এনিমিটারে ড্যামেজ দিতে লাগি, কিন্তু এনিমিটা কাভারে চলে যায়। এরপর আমি এখানে এনিমিটার পিছে দিয়ে রাশ করে কিন্তু এনিমিটারে ট্রোগন দিয়ে এক জাতা দিয়ে মেরে দেই। মারার পর কিন্তু আমার এখানে জোনে অনেকটা হিল কাটতেছে, তাই আমি তাড়াতাড়ি করে এখানে জিপ লাইন ধরে কিন্তু আমি এখানে জোন কাভারে চলে যাইতেছি। তো একটু পরে দেখতে পাই যে সামনের দিকে একটা প্লেয়ার আছে, তো আমি এখানে মেডিকেট করতে করতে জিপ লাইনের মাধ্যমে জোনে যাইতেছি। এনিমিটা কিন্তু আমার জিপ লাইনে থাকা অবস্থায় কিন্তু এখানে এসিটি দিয়ে মেরে দেয়। তো এই ম্যাচেও কিন্তু আমার আরো 4 টাকা লস হয়ে গেছে। এই ম্যাচেও কিন্তু আমি তেমন প্রফিট করতে পারি নাই। তো এখানে আমি আরো একটা ম্যাচে জয়েন করে ফেলি 10 টাকা দিয়ে। আর তোমরা যারা ভিডিওতে এখনো লাইক দাও না তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক দিয়ে দাও, আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এই ম্যাচও আমি ফ্যাক্টরির নিচে যে স্কুল ঘরটা আছে আমি ওইখানে নেমে যাই। নামার পর আমি এখানে হালকা পাতলা লুট টুট করে ফেলি আমার কাছে, তাই আমি ক্লক টাওয়ারের দিকে চলে যাই। আর ক্লক টাওয়ারে কোনো এনিমি আসছিল না, তাই আমি ক্লক টাওয়ারের নিচের দিকে চলে যাই। নিচের দিকে যাওয়ার পর আমি এখানে হালকা পাতলা লুট টুট করে ফেলি। এখানে আমি 500 টোকেন পাই। 500 টোকেন দিয়ে আমি এখানে একটা টিম বুস্টার আনলক করে ফেলি। এরপরে দেখতে পাই যে আমার পিছনের দিকে একটা প্লেয়ার আছে। তো যখন উপর থেকে লাফ দিয়ে নিচে নামতেছে তখন আমি ওরে একে দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু এখানে কাভারে চলে যায়। এরপরে এখানে আমি সামনের দিকে যাওয়ার সময় দেখতে পাই যে এনিমিটা দেওয়ালের ওই সাইডে। যখনই আমি ওর সামনের দিকে যাই ওই কিন্তু অস্কার দিয়ে আবার আমার এই সাইডে চলে আসে। আসার পর কিন্তু এখানে আমার ফুল ড্যামেজ দিয়ে দেয়। তো আমি এদিক দিয়ে ওয়াল লাগাই কিন্তু দূরে চলে আসি। আসার পর এখানে দেখতে পাই যে প্লেয়ারটা আবার আমার পিছনের সাইড দিয়ে আইতেছে। তো আমি এখান দিয়ে দাঁড়াই, যখনই মেডিকেট করতে নিই প্লেয়ারটা কিন্তু আমার দিকে আবার রাশ করে দেয়। তো আমার কাছে এখানে ফিনেন্টি আসছিল, ফিনেন্টি দিয়ে কিন্তু আমি ওরে অনলি রেড দিয়ে কিন্তু প্লেয়ারটারে আমি এখানে ফিনিশ করে দিই। এর সাথে কিন্তু আমার এখানে একটা কিল হয়ে গেছে। তো এরপর এখানে আর কোনো প্লেয়ার আসছিল না। এরপর আমি যখনই ক্লক টাওয়ারের উপরের দিকে আসি এখানে সামনের দিকে একটা প্লেয়ার দেখতে পাই। ওরে কিন্তু আমি এখানে এসিটি দিয়ে এক শট দিছি, ওই কিন্তু এখানে ওয়াল লাগাই নিছে। যখনই আমি ওর দিকে গ্রেনেড মারতে যাই ওই কিন্তু এখানে অস্কার দিয়ে আমার উপর রাশ করে দেয়। তো আমি এখানে ওয়াল টু ওয়াল লাগাই কোনো মতে কাভারে আসি দাঁড়ায় থাকি। প্লেয়ারটা কিন্তু এখানে FGL দিয়ে আমার অনেকটা ড্যামেজ করে দিছে। তো আমি এখানে ওয়াল লাগাই কিন্তু দূরে চলে আসি, কিন্তু প্লেয়ারটা ওয়ালের ওই সাইড দিয়ে আসি কিন্তু আমার ফুল ড্যামেজ দিয়ে দেয়। তো আমি ওইখানে ওরে অনেকটাই ড্যামেজ দিয়ে দিই। এরপরে কিন্তু প্লেয়ারটা নিচে গিয়ে করোনা ক্যারেক্টারটা সারি দেয়। করোনা ক্যারেক্টার সারি হয় কিন্তু এখানে মেডিকেট করতেছে। তো এরপরে কিন্তু আমি ম্যাক্স 7 দিয়ে একদম রাশ করে দিই। রাশ করে কিন্তু ওরে করোনা ক্যারেক্টারের ভিতরে কিন্তু মেরে দিই। এর সাথে কিন্তু আমার 2 কিল হয়ে গেছে। আর 2 কিল যেহেতু হয়েছে তাহলে কিন্তু আমার এখানে 2 টাকা প্রফিট আছে। তো এখানে আমার সাথে আর কোনো ফাইট ছিল না, তাই আমি একটু হোল্ড করতেছিলাম। হোল্ড করে এখানে যখনই জোন যায় তখনই জোনের সাথে আমি এখানে জোনে ঢুকতেছিলাম। তো এখানে আস্তে আস্তে কিন্তু টপ 10 হয়ে গেছে। একটু পরে এখানে সামনের দিকে একটা প্লেয়ার দেখতে পাই, ওরে কিন্তু আমি এখানে একটু ড্যামেজ দিই। কিন্তু এখানে ওয়াল টু ওয়াল লাগে একটু দূরে চলে যায়। আমার কাছে আসলে এখানে ম্যাক্স 7, তাই আমি একদমই রাশ করতেছিলাম। রাশ করে কিন্তু ওর এখানে অনেকটা ড্যামেজ দিয়ে দিই। আর এখানে কিন্তু ওই শিল্ডালা একটা ক্যারেক্টার আছে ওইটা কিন্তু সারি রাখছে, তাই ওরা এখানে ড্যামেজ দিতেছে। ওই কিন্তু এখানে ড্যামেজ খুবই কম খাইতেছে। তো আমি এখানে জোনের দিক দিয়ে ঘুরে গিয়ে ওরে কিন্তু এখানে ম্যাক্স 7 দিয়ে এক জাতা দিয়ে মেরে দিই। জোনের ভিতর দিয়ে আসার কারণে কিন্তু আমার এখানে হিলটা অনেকটাই কমে যায়, তাই আমি এখানে একটা সুপার মেডিকেট করে নিই। আর এখানে কিন্তু উপরের দিকেও প্লেয়ার আছে, নিচের দিকেও প্লেয়ার আছে। তো আমি এখানে দাঁড়ায় থাকি। আর আস্তে আস্তে কিন্তু এখানে টপ 3 হয়ে গেছে। আর 2টা প্লেয়ার বাকি আছে। ওরা যদি একটার সাথে আরেকটা ফাইট করে মরে যায় তখন আমি থার্ড পার্টি করবো ভাবছিলাম। তো আমার কাছে এখানে মাত্র একটা ওয়াল আছিল, তাই আমি নিচে এনিমিটার বক্স থেকে ওয়াল নিতেছি, কারণ লাস্ট ফাইটে অনেকগুলো ওয়াল দরকার হয়। তো নিচে এনিমিটার বক্স থেকে এখানে ওয়াল যখন নিতে লাগে এখানে উপরের প্লেয়ারটা কিন্তু আমার এসিটি দিয়ে ওয়ান ট্যাপ দিয়ে কিন্তু এখানে ফিনিশ করে দেয়। তো আমি 4টা সোলো টুর্নামেন্ট খেলছি। আর এই 4টা সোলো টুর্নামেন্ট খেলার পর কিন্তু এখানে আমার 112 টাকা প্রফিট হয়েছে। আর কোন ম্যাচে কত টাকা প্রফিট করছি ওটা তো তোমরা ভিডিওতেই দেখছো। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা। আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি যে ডুও টুর্নামেন্ট খেলছিলাম ওইটাও তোমরা গিয়ে দেখে আসিও, আর ওই ভিডিওটাতেও একটা লাইক দিয়ে আসিও। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।